বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও। আরে না না, আমি গান ভালো পারি না। আমি আজ ইলিশ মাছ রান্না করব, তাই মনটা খুব খুশি। তাও আবার দেশি ইলিশ না, একদম পদ্মার চাঁদপুরি ইলিশ। বাংলাদেশি এই ইলিশের স্বাদ কিন্তু অতুলনীয়। আর এই ইলিশ যদি ভাপা করে না খাই তাহলে আর কী বা করলাম। তো সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, আপনাদের কাছে সাদা সর্ষে থাকলে সেটাও 1 চামচ দিতে পারেন, অল্প কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা আর নারকেল কুচি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর পেস্টের মধ্যে অল্প একটু নুন, হলুদ, অল্প একটু দই আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে রেখে দেবো। এই দেখুন, দুটো চকচকে চাঁদপুরি ইলিশ একদম চলে এসছে আমার হাতে। এরপর ইলিশটাতেও নুন হলুদ মাখিয়ে দেব। তারপর একটা বোলের মধ্যে, একটু বড় সাইজের বোল নিয়েছি, সর্ষের পেস্টটা প্রথমে দেব, তারপর মাছ দুটো দিয়ে দেব। এবার মাছ বাবাজি, তোমরা ভালো করে ভাপা হয়ে আমার পেটে এসো। ওপর থেকে আরও একটু সর্ষের পেস্ট দিয়ে দেব। ভালো করে পেস্টটা কিন্তু এদিক ওদিক করে মাছের গায়ে লাগিয়ে নেব। তারপর উপর থেকে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দেব। এখানে কিন্তু কৃপণগিরি করবেন না আপনারা, কঞ্জুসি করা চলবে না। তো ভালো করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একদম ধিমে আঁচে স্টিম করে নেব। আর স্টিম করা হয়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গেই ঢাকনাটা খুলে দেবেন না, একটু লোভটা সামলে রাখুন 15-20 মিনিটের জন্য। তারপর মাছটা হালকা একটু ঠান্ডা হলে তারপরেই কিন্তু ঢাকনাটা খুলবেন। তারপর আবার কিসের জন্য অপেক্ষা করছেন? এতক্ষণ তো লোভ সম্বরণ করেই রেখেছেন। এরপর এই গরম গরম ভাতে গরম গরম ইলিশ আর তার সাথে একটু গ্রেভি নিয়ে চটকে মাখিয়ে খেয়ে ফেলুন। তো আমি তো চললাম ইলিশ মাছ খেতে। এত সুন্দর ইলিশ পাতে ফেলে রাখা যায় না। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।